নাজমুল হোসেন শান্ত একটা সময় কত ট্রলের শিকার হয়েছেন, কত বাঞ্ছনার শিকার হয়েছেন। তিনি রান করতে পারেন না, রান করেন না, তাকে বলা হতো লর্ড। সেই শান্ত এখন সত্যিকারের লর্ডে পরিণত হয়েছে এবং তারও যে এখন ফ্যান ফলোয়ার আছে এবং আমরা দেখেছি যে গ্যালারিতে সেই চিৎকার, সেরকম একজন ফ্যান, একজন নারী ভক্ত, শান্তর যে একজন নারী ভক্ত থাকতে পারে, তার তার খেলায় কতটা ইমপ্রুভমেন্ট হলে নারী ভক্ত তৈরি হতে পারে, সেই নারী ভক্তের সাথেই আমরা কথা বলবো। তিনি আজকে শান্তর খেলা উপভোগ করেছেন মাঠে থেকে। শান্তকে নিয়ে অনেক বেশি ট্রল হয়েছে। এই শান্তকে কত নামে ডাকা হয়েছে ট্রল করে। সেই শান্ত এখন পরিণত বাংলাদেশের একজন ক্রিকেটার এবং নির্ভরযোগ্য একজন ক্রিকেটারে পরিণত হয়েছে। সেই তার খেলা মাঠে বসে দেখলেন, কতটা উপভোগ করলেন? আসলে মনে একটা জেদ থাকা উচিত যে আমাকে নিয়ে এই কথাটা বলতেছে, আমি দেখায় দিব। আসলে আমার মনে হচ্ছে যে ওনাকে নিয়ে যে ট্রল করছে উনি দেখাই দিছে যে না, আমিও পারি, আমিও ঘুরে ফিরে দাঁড়াতে পারি। তো হচ্ছে আজকের খেলাটা আসলে অনেক ভালো লাগছে যখন উনি হাফ সেঞ্চুরি করলো। আমার মনে হয় যে আমি সবার আগে লাফ দিয়ে উঠছি যে আল্লাহ সেঞ্চুরি করছে। আমি জাস্ট প্রে করতেছিলাম যে আউট না হোক, অন্তত সেঞ্চুরিটা করুক, হাফ সেঞ্চুরি করুক। ফুল সেঞ্চুরি তো পরের কথা, আগে হাফ সেঞ্চুরিটা করুক। তো দেখে অনেক ভালো লাগছে যে হ্যাঁ অবশ্যই, কারণ মনে একটা জেদ থাকা উচিত। জেদ না থাকলে কিছুই হবে না। তো হচ্ছে ওনার মনে জেদ ছিল, এই জন্যই উনি ঘুরে দাঁড়াতে পারছে, না হলে কখনোই সম্ভব ছিল না। প্রথম কারণটা হচ্ছে আমি ওনার লুক দেখে পছন্দ করছি, মানে পছন্দ হয়েছে আমার। তো হচ্ছে এরপর উনি কে আমি বের করলাম যে উনি কেউ, আচ্ছা এ। তারপর ওনার খেলা দেখলাম যে উনি তখন ভালো খেলতো না, তখন ভালো, তবুও তো যেহেতু ক্রাশ খাইছি বা লুক ভালো লাগছে, তাও আমি সাপোর্ট করছি যে না, ভালো খেলুক। এরপর আজকে আমি সত্যি যেই ফ্যান ছিলাম এর উপর অনেক লেভেল আপ হয়ে গেছে যে আমি শান্ত এত ভালো করছে। না, ক্রিকেট হচ্ছে সাকিব আল হাসানকে দেখে শুরু হয়েছে। তখন ওনাকে দেখে আমি ক্রিকেটের জগৎটাকে ফলো করা শুরু করছি। আমরা না অনেক সময় ভেঙে পড়ি যদি আমাদেরকে কেউ কিছু বলে, স্পেশালি মেয়েদেরকে অনেক কিছু বলে। তো হচ্ছে আমরা সেটার থেকে ভেঙে পড়ি। তো হচ্ছে আসলে আমাদের এটা উচিত না। আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে কেউ যদি কিছু বলে তাকে দেখায় দাও যে না, তুমিও পারো এটা। তো হচ্ছে আমি বলবো যে শান্তর হচ্ছে এই ঘুরে দাঁড়ানোটা তারা দেখুক, আর হচ্ছে কালকে যদি জিতে তাহলে তো প্রুভ হবে যে না, উনি খেলেছে আর হচ্ছে নাম হয়েছে বাংলাদেশের। ওনাকে বলবো যে আরও ভালো খেলুক, আরও এই যে হাফ সেঞ্চুরি করছে এরকম সবসময় ফুল সেঞ্চুরি করুক, 100 করুক, এর উপর যাক। আর আমি বলবো যে সাকিব আল হাসানকে আরও, মানে সাকিব আল হাসানের থেকে আরও বেশি আগাক, কারণ উনি যেইভাবে আগাইতেছে আগাক। আসলে যেহেতু ওনারা প্রিয়, শান্ত আর সাকিব আল হাসান, ওনারা যদি সামনে আসে আমি কিছু বলতে পারবো না। আমি জাস্ট বলবো যে থ্যাংক ইউ আমাকে এই সুযোগটা দেওয়ার সামনে আসার, আর জাস্ট একটু হ্যান্ডশেক করবো, আর কিচ্ছু আমি বলতে পারবো না ওনাদেরকে।